নাইট গার্ডের দায়িত্ব তোমাকে দিলাম, পাহারাদার, তুমি পাহারা দিবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফে এই বর্ণনাটি আসছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় মাল পাহারা দিচ্ছেন। ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, সময়ের পর সময় যখন চলে যাচ্ছে, রাত্রের গভীর যখন হয়, তখন মানুষের কিছু ঘুম ঘুম ভাব আসে। আসে কিনা? রাত্রে যারা পাহারা দেয়, বাগান পাহারা দেয়, যারা ব্যাংক পাহারা দেয়, যারা যেইভাবে পাহারা দেয়, কিছু কিছু তন্দ্রা ভাব আসতেই পারে, ঠিক কিনা বলেন? ঘুমের ভাব আসতেই পারে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলায় পাহারা দিচ্ছেন, ভিতরের মধ্যে একটা ঘুম চলে আসছে, ঘুম ঘুম ভাব আসছে। তিনি ঘুমিয়ে পড়লেন, কিছু ঘুমাইলেন। হঠাৎ করে দেখতেছেন রাত্রিবেলায় চোর এসে মালগুলি নিয়ে যায়। তিনি ধরে ফেললেন, তিনি তো পাহারা দিচ্ছেন। এ চোর, ব্যাপার কি? তুমি মালগুলি নিয়ে যাচ্ছ? না না না, তুমি নিতে পারবে না। তাকে ধরে ফেললেন। চোরকে যখন ধরে ফেললেন, এবার চোর কয়, না না, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, এমনিতেই আসিনি। আমার সন্তানরা পেটের ক্ষুধায় যন্ত্রণায় ভুগতেছে, আমার স্ত্রী সন্তানরা ভুগতেছে, আমিও পেটের যন্ত্রণায় এখানে চলে আসছি। আর আসবো না, আর আসবো না, সিলিন্ডার করলাম, মাফ চাইলাম, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আর চুরির জন্য আসবো না। প্রথম রাত চলে গেল, দ্বিতীয় দিন আমার নবীর দরবারে হাজির। হে আবু হুরায়রা, রাত্রের চোর তোমাকে কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। রাত্রের চোর তোমাকে কি বলেছে? কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রিবেলায় চোর আসছিল। চোর যখন আসছিল আমি ধরে ফেলছি। চোর বলছে তার সন্তান নাকি কষ্টে আছে, তার স্ত্রী কষ্টে আছে, সেও নাকি কষ্টে আছে। কষ্টের জন্য চোর চুরি করার জন্য আসছে, তার কিদার জ্বালায় আসছে, আর আসবে না বলে আমাকে সে অঙ্গীকার দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, এই চোরটা আজকে রাত্রেও আসতে পারে, তুমি সাবধান থেকো। এবার পাহারা আরো বাড়ছে না কমছে? পাহারাটা বাড়ছে। রাসূলুল্লাহ বললেন আসতে পারে। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবীর কথা মুবারক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন, পাহারা দিচ্ছেন, পাহারা দিচ্ছেন, ঘুমান না। দেখা যায় ঠিক ওই রাত্রির বেলায় গভীর ঘুমের সময়ে দেখা যায় চোরটা আবার আসছে, মাল চুরি করে নিয়ে যাচ্ছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অ্যালার্ট ছিলেন, সতর্ক ছিলেন, হঠাৎ করে ধরে ফেললেন। এবার চোর কয়, রে আবু হুরায়রা, আমি আর আসবো না, আমি আর আসবো না, আপনার কাছে মাপ চাই, ভিক্ষা চাই, দ্বিতীয়বারের মতো ক্ষমা চাইলাম, গতবারও ধরা খেয়ে গেলাম, আর আসবো না, আমারে মাফ করে দাও, মাফ করে দাও, আমি আর আসবো না, আমি সিলিন্ডার করলাম, আর জীবনে আমি আর আসবো না, আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে, আর আসবো না, আমি অঙ্গীকার করলাম, তৃতীয়বার যদি আসি আমাকে ধরবেন, আমাকে শাস্তি দিবেন, নবীর দরবারে নিয়ে যাবেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শান্তপ্রিয় মানুষ, বড় দয়ালু মানুষ। তিনি করলেন ঠিক আছে, তুমি যখন এই কথা বললে, যাও যাও, মাল তো আর নিছো না, তোমাকে ধরে ফেলছি, আর কিন্তু আইসো না। কয় ঠিক আছে। দ্বিতীয় দিন নবীর দরবারে আবার হাজির। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসছেন আর বললেন, ইয়া আবু হুরায়রা, রাতের চোরটা তোমারে কি বলেছে? সুবহানাল্লাহ। রাত্রির চোর তোমাকে কি বলেছে রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রিবেলায় যখন আমি ধরে ফেললাম, সে বলল আর আসবে না, আসবে না, আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সতর্ক থেকো, আজকেও আসতে পারে। এবার পাহারা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। রাসূলুল্লাহ বলেন আসতে পারে। এবার দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুমানোর কথা, 3 রাত্র ঘুমান নাই, তৃতীয় রাত্রে 2টা রাত্র গেছে ঘুমান নাই, তৃতীয় রাত্রে ঘুমান নাই, আবার তিনি তাকিয়ে আছেন কোন সময় জানি চোর আছে, আজকে চোর আসলেই তাকে ধরে ফেলবো এবং নবীর দরবারে নিয়ে যাব, তাকে শাস্তি দেওয়া হবে। এবার দেখা যায় ঠিক কথা মতো কাজ, আবার চোর আসছে। ঠিক
সেই সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তাকে চপ করে ধরে ফেললেন। ধরার পরে সে বলতেছে, ইয়া আবু হুরায়রা, জীবনের শেষবারের মতো তওবা করলাম, আর আসবো না, আর আসবো না। নবীর দরবারে গেলে আমার হাত কেটে ফেলবে, নবীর দরবারে গেলে আমার শাস্তি হবে, নবীর দরবারে গেলে আমি জেলখানায় ঢুকে যাব, আমি শাস্তির সম্মুখীন হব, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর, না আর ছাড়া যাবে না। আজকে একদিন নয়, যে একদিন ছেড়ে দিয়েছি ভালো কথা, দ্বিতীয় দিন ছেড়ে দিয়েছি, তুমি বললা আসবে না, আজকে তৃতীয় রাত্র তুমি কেন আসছো? বলো বলো বলো, কি ব্যাপার, আজকে কেন আসছো? তোমাকে আর ছাড়া হবে না। এবার চুপটায় জবাব দেয়, রে আবু হুরায়রা, যদি আজকে তুমি আমাকে যদি আজকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা শর্ত দিব, তোমাকে এমন জিনিস আমি শিখাই দিব রে, যদি শিখাই দেই তোমার আর কোনোদিন পাহারা দিতে হবে না, আর কোনোদিন পাহারা দিতে হবে না, আমাকে আজকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আগে বলো তারপরে ছাড়বো। কইলে তাহলে এবার শুনুন, আপনি প্রতিদিন ঘুমানোর সময়, কিসের সময়? আপনি প্রতিদিন ঘুমানোর সময় কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন। প্রতিদিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন। আল্লাহ পাক আপনার জানের পাহারা দিবেন, মালের পাহারা কুদরতিভাবে দিবেন। আপনার জন্য, আপনার এই মালের জন্য আর টেনশন করতে হবে না। সারা রাত নাক দেখে ঘুমাইবেন। আল্লাহ পাক সম্পদের হেফাজতকারী, আল্লাহ পাক আপনার জানের হেফাজতকারী, আল্লাহ পাক আপনার মালের হেফাজতকারী। আজ থেকে আপনি যতদিন